পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, সৌদি আরব, মিশর, সিরিয়া, কুয়েত, বাহরাইন, এই সমস্ত রাষ্ট্র সরকারিভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। আমরা চাই আমাদের এই বাংলাদেশের জমিনেও কাদিয়ানীদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। আমাকে কথা বলতে দিন, আমার সময় প্রায় শেষ, আমাকে কথা বলতে দিন। কাদিয়ানীদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা না করার কারণে আমাদের সমাজের সাধারণ মুসলমানেরা সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, কয়ভাবে? দুইভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে। তিনটি বিপদের কথা বলে আমি কথা শেষ করছি। এক নম্বর বিপদ, সরকারিভাবে তাদেরকে মুসলিম ঘোষণা না করার কারণে সাধারণ মুসলমানেরা তাদেরকে মুসলমান মনে করে তাদের বই পুস্তকগুলো পড়ে পড়ে বিভ্রান্ত হচ্ছে। নাম্বার দুই, সাধারণ মুসলমানেরা তাদেরকে মুসলমান মনে করে তাদের দাওয়াত কবুল করে কাদিয়ানী হয়ে যাচ্ছে। নাম্বার তিন, তারা কাফের, আমরা মুসলমান, মুসলমানের সাথে কাফেরের সাথে কোনো বিবাহ হতে পারে না। আজকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা না করার কারণে আমাদের সমাজের অনেক মা বোনেরা তাদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, যুগের পর যুগ জিনা ব্যভিচার করে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আমরা এ কথা বলছি না কাদিয়ানীরা এই দেশ থেকে চলে যাক, তারা এই দেশের নাগরিক, এই দেশে থাক, কিন্তু তারা তাদের ধর্মীয় পরিচয়, তারা কাফের, এই পরিচয় দিয়ে থাকতে হবে। এই দেশে মুসলিম ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা তাদের ধর্মীয় পরিচয় দিয়ে বসবাস করছে, আমাদের সাথে তো তাদের কোনো মতানৈক্য নেই। ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা যদি এই দেশে বসবাস করতে চায় তাহলে তারা তাদের ধর্মীয় পরিচয়, কাফের পরিচয় দিয়ে থাকতে হবে, মুসলমান পরিচয় দিয়ে এই দেশে থাকার অধিকার তারা রাখে না। সর্বশেষ কথা, কাদিয়ানীদেরকে সরকারিভাবে বাংলাদেশের জমিনে অমুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি।